বহু মতুয়ার নাম নাকি এসআইআর এ বাদ গেছে। মতুয়াদের ওপর বিজেপির একটা প্রভাব আছে। নদিয়া এবং উত্তর চব্বিশ পরগনার মতুয়া অধ্যুষিত বড় এলাকার অনেকগুলো আসনে বিজেপির আধিপত্য আছে, কিন্তু স্যার যে নিজের নিয়মে নামগুলো বাদ দিয়ে দিয়েছে তাতে কি বিজেপির ওপর বিরূপ প্রভাব পড়বে? তৃণমূলের কোনো ফায়দা হওয়ার চান্স আছে? জানি না। ফের একবার নজরে উদ্বাস্তু বা মতুয়ারা। আসলে বাংলার বিধানসভা নির্বাচনে অন্যতম বড় নির্ণায়ক শক্তি তারাই, বলা যেতে পারে বাংলার ভোটের গেম চেঞ্জার। আর সেই কারণেই মতুয়া গড়ের দিকে লক্ষ্য সমস্ত রাজনৈতিক শিবিরের। 26-এর নির্বাচনে 21টি আসনে পাখির চোখ করা হয়েছিল। তার কারণ এই 21টি আসন বলা যেতে পারে নির্বাচনে সমস্ত ফলের হিসেব নিকেশ বদলে দিতে পারে, যেখানে সমস্ত রকম প্রভাব রয়েছে মতুয়াদের। মতুয়া গড়ে নজর ছিল বিজেপির। তাদের যে ঢালাও সমর্থন ছিল এতদিন, সেই সমর্থন তারা পায় কিনা সেদিকেই ছিল লক্ষ্য। কেন্দ্রীয় নেতারা পড়েছিলেন মতুয়া গড়ে। প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদী ঠাকুরনগর ঠাকুরবাড়িতে প্রণাম সেরেছেন, করেছেন একেবারে ভোটের শেষ লগ্নে সভাও, করেছিলেন যোগী আদিত্যনাথ থেকে শুরু করে অমিত শাহ পর্যন্ত। মতুয়াগড়ে এবার ইন্টারেস্টিং ফ্যাক্টর, এক বাড়ির অর্থাৎ ঠাকুর বাড়ির 3 সদস্যের প্রতিদ্বন্দ্বিতা। ননদ বৌদির লড়াই তো ছিলই বাগদায়, পাশাপাশি গাইঘাটাতেও বিজেপির প্রার্থী ছিলেন সুব্রত ঠাকুর। ঠাকুর বাড়ির এই 3 সদস্যের ভবিষ্যৎ কি হয় তা বলবে আর কয়েক ঘন্টার সময়। তবে এবার মতুয়াগড়ে বা মতুয়া ভোটের ক্ষেত্রে অন্যতম বড় ফ্যাক্টর কিন্তু এসআইআর পরবর্তী সময়ে মতুয়াদের একটা বড় অংশের নাম বাদ পড়েছে। নাগরিকত্বের দাবি নিয়ে দীর্ঘদিনের যে মতুয়াদের লড়াই, সেই লড়াইয়ের কি হবে? সেই জায়গায় দাঁড়িয়ে এই এসআইআরে মতুয়াদের বৃহৎ অংশের নাম বাদ পড়া আদতে কি বিজেপির সমর্থন দেবে, নাকি বিজেপির ক্ষেত্রে বুমেরাং হবে, তা বলবে আর কয়েক ঘন্টার অপেক্ষা। বাংলার আওয়াজ, বাঙালির আবেগ, জি 24 ঘন্টা।